যদি মানুষ নিজের কথাগুলো খেতে পারত, তাহলে তারা বুঝতে পারত সেগুলো কতখানি তিতো। মানুষের মুখের কথা বলা একটা আলাদা শক্তি আছে। কখনো কখনো আমরা রাগে, অভিমানে বা অবহেলায় এমন কিছু কথা বলে ফেলি যা শুনতে অনেকের জন্য খুব কষ্টকর হয়ে যায়, অথচ আমরা সেটা বোঝার চেষ্টাও করি না কখনো। কিন্তু ভাবুন তো, যদি একদিন সত্যিই আমাদের নিজের বলা কথাগুলো খেতে হতো, তাহলে কেমন লাগতো? মিষ্টি বা ভদ্রভাবে বলা কথা হয়তো সুস্বাদু লাগতো, কিন্তু কটু কথা, অপমান, কষ্টদায়ক কথা, সেগুলো হয়তো একেবারেই স্বাদ তেতো হতো। আর গিলতে কতটাই কষ্ট হতো, তখনই হয়তো আমরা বুঝতে পারতাম আমাদের জিভ থেকে বের হওয়া প্রতিটা শব্দ কতটা ওজন আছে, আর তা অন্যের হৃদয়ে কেমন প্রভাব ফেলে। তাই কথার আগে একটু ভেবে কথা বলা জরুরি, কারণ কথা কোনো ঔষধ নেই। একবারই বলে ফেললেই তা আর ফেরানো যায় না কখনো। নিজের কথা যদি একদিন নিজের কাছেই তেতো হয়ে যায়, সেটাকেই হবে সবচেয়ে বড় অনুশোচনা। গাছের কাঁটার থেকে মাছের কাঁটা যেমন বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ানক। জীবনে ধাক্কা না খেলে জীবনে আসল মূল্যটা কখনোই বোঝা যায় না। যেমন, আমার জীবনে কি দিয়ে কি গেল জানি না, তবে ভালো একটা শিক্ষা দিয়ে গেল। মানুষকে অতি সহজে বিশ্বাস করতে নেই। ওই ওপরওয়ালায় যদি পাইতাম, তাহলে জিজ্ঞেস করতাম, মানুষ বানাইছো ঠিক আছে, মেয়ে মানুষ কেন বানাইছো? বাবার বাড়িতে মেয়েদের এক জীবন, আর শ্বশুর বাড়িতে মেয়েদের আরেক জীবন পার করতে হয়। এভাবে বাকি জীবনটা এক বাড়ি থেকে অন্য বাড়ি পার করে করে মেয়েদের দিনগুলো শেষ হয়ে যায়, কখনো ভালোবাসায়, কখনো অবহেলায়, কখনো বা সুখ দুঃখ দুটোকে নিয়েই চলতে হয়। অনেকে চলতে চলতে হারিয়ে যায়, জীবনের আয়ু শেষ হয়ে যায়। আবার অনেকের চলতে চলতে দিনটাই ফুরিয়ে যায়। এই হলো বাস্তবতা। আমাদের জীবনের কতটা সময় আমরা পেরিয়ে ফেলি, আমরা বুঝতেই পারি না। এক এক ঘন্টা, এক এক মুহূর্ত যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের মনে করিয়ে দেয় অতীতের ফিরে আসা কিছু কথা, গল্প কথা, যেগুলো জীবনে অনেক কিছু অংশ জুড়ে আছে। সুখ দুঃখ ভালোবাসা সব কিছুকে ঘিরে রয়েছে।